সজল সাহেব বিভিন্ন সময় দাবি করেন যে অমুক সাহাবীর হাদিসের সংখ্যা কেন এত কম, অমুক সাহাবীর হাদিস সংখ্যা কেন এত বেশি, হজরত আবু বকর, হজরত খালেদ, হজরত ওসমান তাদের থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কম। পক্ষান্তরে হজরত আবু হুরায়রা, হজরত ইবনে মাসুদ, হজরত ইবনে ওমর, হজরত আয়েশা তাদের থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কেন এত বেশি? হজরত আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রমুখ সাহাবীরা নবীজির রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, প্রশাসনিক প্রজ্ঞার বিবরণ দিতে পারতেন। হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদনের যেসব বর্ণনা হজরত আবু হুরায়রা বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেমন নবীজির জুতায় দুটি ফিতা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল হল্লা পরিহিত অবস্থায় দেখেছি, সেই ধরনের তথ্য বর্ণনা করলে হজরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপক্ষে 1 লক্ষ হাদিস বর্ণনা করার কথা। সিয়ায় সিত্তায় নবীজির প্রধান সভাসদ সহকর্মীদের থেকে বর্ণিত হাদিস নাই বললেই চলে। নবীজির কথা কাজ অনুমোদনের বর্ণনা তারা দেননি কেন? প্রয়োজন মনে করেননি। তো আসলে সাহাবাই কেরাম থেকে বর্ণিত হাদিস সংখ্যা কম বেশি হওয়ার মৌলিক কয়েকটি কারণ আছে। এর মধ্যে 3টি কারণ অন্যতম। প্রথম কারণ কালের ভিন্নতা, অর্থাৎ নবীজির ইন্তেকালের পর কোনো সাহাবী লম্বা হায়াত পেয়েছেন, লম্বা জীবন পেয়েছেন, যেমন হজরত আবু হুরায়রা যিনি 57 হিজরিতে ইন্তেকাল করেছেন, হজরত আনাস যিনি 93 হিজরিতে ইন্তেকাল করেছেন, হজরত ইবনে ওমর যিনি 74 হিজরিতে ইন্তেকাল করেছেন। অনুরূপভাবে আরও যারা অধিক পরিমাণে হাদিস বর্ণনা করেছেন তারা এমন দীর্ঘ সময় পেয়েছেন। পক্ষান্তরে নবীজির ইন্তেকালের পর যারা সময় কম পেয়েছেন তাদের থেকে হাদিসও বর্ণিত হয়েছে কম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি 13 হিজরিতে ইন্তেকাল করেছেন, হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যিনি 21 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো যারা হায়াত বেশি পেয়েছেন তাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে বেশি, যারা হায়াত কম পেয়েছেন তাদের থেকে হাদিস বর্ণিত হয়েছেও কম। আরেকটি কারণ হলো স্থানের ভিন্নতা, অর্থাৎ যেসব শহরগুলোতে হাদিসের চর্চা বেশি হয়েছে সেসব শহরে যেসব সাহাবীরা ছিলেন তাদের হাদিসের সংখ্যা বেশি হয়েছে, আর যেসব শহরে হাদিসের চর্চা তেমন হয়নি সেখানে সাহাবায়ে কেরাম যদিও ছিলেন কিন্তু সেখানে তাদের থেকে হাদিসের প্রচার প্রসার বেশি হয়নি, সেখানে হাদিসের সেসব অঞ্চলে থাকা সাহাবীদের থেকে হাদিসের সংখ্যাও কম। যেমন মদিনায় হাদিসের চর্চা ছিল অনেক বেশি, তো মদিনায় যেসব সাহাবীরা ছিলেন হজরত আবু হুরায়রা, হজরত ইবনে ওমর, হজরত আয়েশা তাদের থেকে হাদিসের সংখ্যা বেশি। আর যেসব অঞ্চলে হাদিসের চর্চা কম ছিল সেসব অঞ্চলে বিদ্যমান থাকা সাহাবীদের থেকে হাদিসের বর্ণনাও কম হয়েছে। অনুরূপভাবে হাদিসের সংখ্যা কম বেশি হওয়ার আরেকটি মৌলিক কারণ হলো দায়িত্বের ভিন্নতা। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ ছিলেন যারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন, যারা জিহাদ এবং বিভিন্ন যুদ্ধ এবং দেশ জয়ে যারা লিপ্ত ছিলেন, যেমন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু। পক্ষান্তরে আরেক দল ছিলেন যারা হাদিসের প্রচার প্রসার, হাদিসের শিক্ষা দীক্ষার কাজে ব্যস্ত ছিলেন, যেমন হজরত আয়েশা, হজরত আবু হুরায়রা, হজরত ইবনে ওমর প্রমুখ। তো যারা রাষ্ট্রীয় কাজ কিংবা জিহাদ এবং দেশ জয়ের কাজে লিপ্ত ছিলেন তারা স্বভাবতই হাদিস বর্ণনায় বেশি সময় দিতে পারেননি, এজন্য তাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে কম। পক্ষান্তরে যারা শুধুমাত্র হাদিসের শিক্ষা দীক্ষার কাজেই নিজেদেরকে নিয়োজিত করেছিলেন তাদের থেকে হাদিস বর্ণিতও হয়েছে বেশি, যেমন হজরত আবু হুরায়রা, হজরত আয়েশা। এখানে আরেকটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, সেটা হলো যারা রাষ্ট্রীয় কাজে ছিলেন বা যারা জিহাদ এবং দেশ জয়ের কাজে ছিলেন তারা কখনোই কোনো হাদিস বর্ণনা করেননি, বিষয়টি এমন না, বরং তারা রাষ্ট্রীয় কাজ এবং জিহাদের কাজ যথাযথভাবে আদায় করার পর যখন তারা সময় পেতেন, সুযোগ পেতেন, হাদিস বর্ণনা করতেন। এজন্য হজরত আবু বকর, হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বহু হাদিস আমরা হাদিসের কিতাবে পাই। অনুরূপ যারা হাদিস বর্ণনা, হাদিস প্রচার প্রসারের কাজে নিয়োজিত ছিলেন তারা যে জিহাদ করতেন না বা রাষ্ট্রীয় কোনো কাজে তারা ব্যস্ত ছিলেন না বিষয়টা এমন না, তাদের প্রধান কাজ ছিল হাদিস বর্ণনা এবং হাদিসের প্রচার প্রসার, এবং সময়ে সময়ে তারা প্রয়োজনের খাতিরে রাষ্ট্রীয় কাজও করেছেন আবার জিহাদও করেছেন। তো আসলে সাহাবায়ে কেরাম থেকে হাদিস কম বেশি বর্ণনার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলেছিল। এজন্যই মূলত হাদিসের সংখ্যা কারো থেকে অনেক বেশি হয়েছে, কারো থেকে কম হয়েছে। তো সজল সাহেব
এই সহজ বিষয়টা না বুঝার কারণে কেমন আজগুবি দাবি দাওয়া করছেন। দেখুন, আমাদের দেশেও অনেকে শিক্ষা দীক্ষা নিয়ে আছে, অনেকে রাষ্ট্রীয় কাজ, অনেকে ব্যবসা বাণিজ্য, অনেকে অন্য অন্য কাজ নিয়ে আছে। তো যারা রাষ্ট্রীয় কাজ কিংবা শিক্ষা দীক্ষা ভিন্ন অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত, তো তারা শিক্ষা দীক্ষা সরাসরি দিতে পারছে না, এর অর্থ এই না যে শিক্ষা দীক্ষা তাদের কাছে গুরুত্বহীন, বরং তারা যেহেতু অন্য পেশায় লিপ্ত, এই জন্য তারা শিক্ষা দীক্ষায় সময় দিতে পারছে না, তারা সরাসরি শিক্ষা দীক্ষার কাজে অংশগ্রহণ করতে পারছে না। তো এই জন্য একথা বলা যে তাদের কাছে একেবারে শিক্ষা দীক্ষার গুরুত্বই নাই, তো এটা একটা অবান্তর কথা। ঠিক তদ্রূপ যেসব সাহাবীরা রাষ্ট্রীয় কাজ, জিহাদের কাজ কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কারণে হাদিস বর্ণনায় সময় দিতে পারেননি, হাদিসের প্রচার প্রসার করতে পারেননি, তাদের কাছে হাদিস গুরুত্বহীন ছিল, এই দাবিও ঠিক অনুরূপ অবান্তর একটি দাবি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।